নবীর আমার বৃহস্পতিবার সকালবেলায় মাথার যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেল বেশি। আল্লাহ রাসূল হযরত মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের উপর মাথা রাখা যে বিশ্ব নবী দরুদ নবীর আমার নবী বলেন, আয়েশা আমার কপালগুলো একটু টেনে টেনে দাও, টিপে দাও, চুলগুলো আস্তে আস্তে করে টেনে দাও। আয়েশা বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবে টেনে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান বোনেরা, আপনাদের যেমন এরকম মসজিদ রয়েছে, আল্লাহর নবী আমার মসজিদে নববীতে বাপজি নামাজ পড়াতেন। আল্লাহর নবীজির ঘর আর মসজিদে নববীর ঘর, আল্লাহ রাসূলের বাপজি ঘরটা হুজরা খানাটা একে পাঁচিলের মধ্যে ছিল বাবা। পাঁচিলের এই পাশে ছিল নবীর ঘর আর পাঁচিলের ওই পাশে ছিল মসজিদে নববী আমার। ওই পাঁচিলের বাপজি দরজা ফিট করা ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান বোনেরা, তারা মসজিদে এসে কাতার বেঁধে বাপজি তারা নামাজে দাঁড়িয়ে যেতে। আপনার আমাদের মতো বাপজি সাহাবায়ে কেরামরা মসজিদের বারান্দাতে বাপজি গল্প করতেন না। আমাদের দেখবেন মসজিদে প্রায় মসজিদে দেখা যায়, জানি না আপনাদের মসজিদে ওই রকম বাপজি গুণগুলো আছে কিনা। মসজিদে দেখা যায় মানুষেরা নামাজ পড়তে গিয়ে প্রথম কাতারে দাঁড়ায় নাও, প্রথম কাতারে বসে নাও, তারা বাপজি মসজিদের বারান্দায় বসে তারা গল্পতে মেতে যায়। কিন্তু সাহাবারা জানতেন মসজিদে গল্প করা এটা অন্যায়। দুনিয়াদারি কোনো কথা বলা যাবে না, একমাত্র উখরাবি ছাড়া কথা বলা যাবে না, জান্নাতে কথা ছাড়া বলা যাবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের সাহাবারা কাতার বেঁধে বাপজি তারা তাসবিহ পড়ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে সাহাবারা বাপজি এক এক সাহাবা বাপজি তাসবিহ পড়ছিলেন। টাইমের দিকে লক্ষ্য করলেন, টাইম বাপজি আসরের নামাজ, যে টাইমে নবী আমার হুজরা খানা থেকে বেরিয়ে এসে ইমামতি করতেন। সাহাবারা দেখলেন টাইমটা পার হতে চলল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পেছন দিকে ঘুরে হুজরা খানার দিকে বারবার তাকাচ্ছেন, নবীর ঘরের দরজার দিকে তাকাচ্ছেন, দরজা কেন খোলেন না। আল্লাহর নবীজি বাপজি যখন বেরোতে পারলেন না, হযরত আবু বকর উমরকে ডেকে বললেন, উমর ভাই আমার বিশ্ব নবী কেন বেরোয় না? সাহাবারা সকলে মসজিদে নববীর বিশ্ব নবীজির বাপজি হুজরা খানায় দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজির ভিতর থেকে সালামের উত্তর নবী দিয়ে দিলেন। হযরত আবু বকর আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজের টাইম পার হতে চলল। ওগো আল্লাহর নবী, কেন আপনি দরজা করে নামাজ পড়তে আসতে পারেন না? কেন আপনি বেরোচ্ছেন না? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা একটু ঘরে চলে যাও। দরজাটা বিশ্ব নবীজির বাপজি বিবি আয়েশা খুলে দিলেন। সাহাবারা বাপজি নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারা যা, আজকে মসজিদে নববীতে আমি আসরের নামাজের ইমামতি করতে আমি পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, হাজার হাজার সাহাবার মধ্যে থেকে বাপজি আবু বকর হাওবা করে তিনি কান্না শুরু করে দিলেন। ওমর বলেন, আবু বকর তুমি কেন কান্না করছো বলো? হযরত আবু বকর ডাক দিয়ে বলেছেন, ওমর সারা পৃথিবীর দরুদ নবী আমাদের সামনে ইমাম হয়ে নামাজ পড়াতেন, আমরা মুক্তাদি হতাম। আল্লাহর নবী আজকে ডাক দিয়ে বলেছেন, আবু বকর আজ মসজিদের আসরের নামাজের ইমাম আমি করতে পারবো না, ইমামতি করতে পারবো না, যাও তোমরা নামাজ পড়িয়ে নাও। আবু বকর মুরব্বী সাহাবা, তিনি বুঝতে পেরেছেন আর কিয়ামত পর্যন্ত যদি আমাকে জিন্দা রাখে আমার বিশ্ব নবীকে আর ইমাম হিসাবে আর পাবো না, নবী আর ইমামতি করতে পারবেন না। হযরত আবু বকর ডাক নাই, হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গাও আসরের নামাজের কে ইমামতি করবে বলেন। বিশ্ব নবী দরুদ নবী আমার আস্তে করে বলেন, ওরে ওমর আজ
আজকে আসরের নামাজের ইমামতি করবেন আমার সাহাবা আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন নবী হযরত আপনি আবু বকরকে হুকুম দিয়েছেন বলে হ্যাঁ আল্লাহর নবী আমরা জানি আবু বকর সবচেয়ে দামি সাহাবা কিন্তু নবী শুনে না আমার আবু বকরের দিলটা বড় নরম আবু বকর একাই ইমামতিতে যদি দাঁড়িয়ে যায় ও নবী আমাদের মনে হয় আবু বকর বেহুশ হয়ে পড়ে যাবেন আপনি আবু বকরকে বাদে ওমরকে হুকুম দেন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন সাহাবারা শুনে নাও আমি বিশ্ব নবী আমি আবু বকরকে বললাম আবু বকর ইমামতি করবে আল্লাহর নবী এক না দুই না তিনবার বাপজি কথাটা বললেন আবু বকর ইমামতি বাপজি করতে শুরু করলেন আল্লাহর নবী মায়ার নবী দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন আয়েশা একটু তুমি আমার কাছে এসো সাহাবারা কেউ নাই সবাই মসজিদে দাঁড়িয়ে গেছে নামাজে আল্লাহ রাসূলের বিবি আয়েশা ছুটে চলে আসলেন আল্লাহর নবী কাদার বানানো রে আয়েশা মসজিদে নববীতে কে ইমামতি করেছে আল্লাহ কে নামাজে দাঁড়িয়েছে রে আয়েশা হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন নবী মসজিদে নববীতে ইমামতি করেছেন আমার আব্বা আয়েশা বলেন আর আবু বকরের কলিজার টুকরা বিটি ছিলেন আয়েশা বিশ্ব নবী বলেন আয়েশা দরজা খানা খুলে দাও আল্লাহর নবী বলেন আয়েশা আমার ডানা দুখানা একটু উঁচু করে তুমি তোলাও ওরে আয়েশা আমি একটু দেখতে চাই আমার সাহাবারা কিভাবে নামাজে ইমামতি করে নামাজ পড়ে আয়েশা বললেন আল্লাহর নবী সাহাবাদের জামাত দেখে নবী আমার কাঁদছিলেন চোখ দিয়ে পানি ঝরছিল কিন্তু ঠোঁট দেখে মুখের দিকে আয়েশা তাকালাও নবীজি তিনি হাসতেছিলেন আল্লাহর নবী বলেন আয়েশা ডাক দিয়ে বলল আল্লাহর নবী আপনি কান্না করেছিলেন একটি বিশেষ ঘোষণা আজুর বেটা আশিকুর বাচ্চাটার ব্রেনের একটু ডিফেক্ট আছে যদি কোনো বন্ধুর বাড়িতে হয়তো থেকে যায় তো অবশ্যই সেই ছেলেটিকে আপনারা বাড়িতে তার পাঠিয়ে দেবেন তার মা খুবই রাস্তায় কান্নাকাটি করছে তো বাচ্চাটাকে আপনারা তার বাড়িতে পাঠিয়ে দেবেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা এটা দুঃখের হাসি কান্না নয় ওরে আয়েশা এটা হাসির কান্না আনন্দের কান্না আমি রাসূল পয়গম্বর আমি দুনিয়ার বুকে বেঁচে থাকব না আর হয়তো কয়েকদিন পরে চলে যাব ওরে আয়েশা আমি কিয়ামতের আগের দৃশ্যখানা থেকে নিলাম আমার ইন্তেকাল করার পর আমার উম্মতেরা এইভাবে জামাত করে নামাজ পড়বে আমি দেখে নিলাম বলুন সুবহানাল্লাহ ভাই আমি বলছিলাম সেই নবী 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি রাসূলুল্লাহ শেষের দিকে করতে পারবেন এই 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমাম হিসাবে নামাজ পড়িয়েছিলেন ইমামতি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশ্ব নবী আমার ইন্তেকাল করার 3 দিন আগে হাজার হাজার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে গোল করে ঘেরাও করে নিয়ে আছে আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে আছেন মাথার ব্যথায় আমার বিশ্ব নবী সব সাহাবাদের দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবারা সবাই কাঁদছে নবী চলে যাবে আর মনে হয় রাসূলুল্লাহ থাকবে না আর নবী চলে গেলে আমরা কিভাবে দুনিয়ার বুকে বসবাস করব হঠাৎ করে নবী আমার ডাক দিয়ে বললেন ওমর এই ওমর সাহাবা কোথায় আছো দাঁড়িয়ে যাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূলের বাম পাশে বাপজি বসা ছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর ফারুক তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। ওমর তিনি দাঁড়িয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার বাম পাশে আমি হাজির রয়েছে, দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, আলী, ও জামাই আমার আলী তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু সামনে ছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তিনিও দাঁড়িয়ে গেলেন। নবী আমার হাজার হাজার সাহাবাদের দিকে লক্ষ্য করুন। নবী আমার আবু বকর ওমরকে নাই, ওমর আর আলীকে ডাকতে নবী বলেন, ওরে ওমর আলী শুনে নাও, দাঁড়িয়ে তোমরা কাছে আমার কাছে চলে এসো। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর আমার শরীরে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। হাদিসের পরিভাষায় পাওয়া যায় আল্লাহর নবী যে পাঞ্জাবিটা ব্যবহার করতেন বাবা ওটা গোল পাঞ্জাবি ছিল, যেটা বাপজি আমি গায়ে দিয়েছি। এই বাপজির পুরনো দেখতে পাচ্ছি গায়ে, এটাও গোল জামা। গোল জামাকে বাপজি জুব্বা বলা হয়। আল্লাহর নবী বেশিরভাগ জুব্বা ব্যবহার করতেন, কিন্তু বাবা কাটা জামা এটাও ব্যবহার করতেন, দুটোই জায়েজ আছে। আল্লাহর রাসূল সেই দিন গোল জামা পরা আছে। আল্লাহর নবী বলেন, ওমর আমার শরীরে জুব্বা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ। ওরে আমার ওমর শুনে নাও, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকাল করার পর আমার এই জুব্বাখানা যেটা আমি তোমাকে লক্ষ্য করে আমি বলতেছি দেখাচ্ছি, ওরে ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রেখে দেবা। ফিলিস্তিনে বাবাই ঝামেলা, যুদ্ধ চলছে বেশ বহুদিন ধরে, আমরা সকলেই জানি। ওখানে নিরীহ মুসলমান ছোট ছোট বাচ্চা নারী পুরুষকে বাবাকে খাবারকে আটকে দিয়ে, খাবার খেতে না দিয়ে, আমরা হাদিসের ভাষায় পড়েছি, হাদিসে পেয়েছি রাসূলুল্লাহর জামানায় ক্ষুধার্ত অবস্থায় মানুষেরা, সাহাবারা, এমনকি আপনার আমার রাসূল পর্যন্ত তাদের জীবনীতে শেষে তারা 8 দিন 10 দিন করে পেটে পানি ছাড়া খাবার যায়নি। তারা কি করেছে, পেটে বাবজি তারা পাথর পর্যন্ত বেঁধেছে, এরকম নজির হাদিসে পাওয়া যায়। এগুলো দেখেছিলাম না। যারা পেপার পত্রিকা বাবজি দেখছে, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাবজি অনেকে তারা পেটে দড়ি দিয়ে পাথর বেঁধেছে। খোদার তাড়নায় গোটা পৃথিবীর মুসলমান বাবজি চুপচাপ তাকে থেকে বাবজি কথাগুলো দেখছে, শুনছে। আজ মানুষ আমাদের ঈমান বাবজি কমজোর হয়ে গিয়েছে। আর এটা রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে মুসলমানকে বাবজি কষ্ট দিবে তখনই যখনই মুসলমান তারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলছেন, তখন আমি তাদের মধ্যে থেকে, তাদেরই কওমের মধ্যে থেকে বেঈমান বাদশা খাড়া করব। এই বেঈমান বাদশা প্রায় জায়গাতে বাপকে খাড়া হয়ে গিয়েছে। জায়গা জায়গা মুসলমানকে বাপকে মারছে। এই মুসলমান এখনো বাপকে ঘুমিয়ে আছে, এখনো ঘুম ভাঙেনি। আমার মনে হয় যে আর 2-4 বছর লাগবে না, খুব তাড়াতাড়ি মুসলমানের ঘুম ভাঙবে। মানে চারিদিকে শুরু হয়ে গেছে মুসলমান বাবজি এক শ্রেণীর বেঈমান। তারা এটা 2024 চলছে, তাই তো আমরা সকলেই জানি। 2017 সালে বাবজি একটা গোটা পৃথিবীর মধ্যে আমরা জানি সবচেয়ে শিক্ষিত গেরাম দেশ আমেরিকা, আমরা সকলেই জানি। ওখানে এক শ্রেণীর বাবজি শিক্ষিত মানুষ আছে রয়েছে, তারা গোটা পৃথিবীর ধর্মকে নিয়ে বাবজি তারা রিসার্চ করে, গবেষণা করে। তারা ইসলামকে নিয়ে বাবজি গবেষণা করে তারা দেখেছে যে 2030 থেকে 32 সাল হতে হতে গোটা পৃথিবীর এমন কোন আকাশে বাকি থাকবে না সেখানে কলেমার পতাকা উড়বে না। বলুন আলহামদুলিল্লাহ।
আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা বাবাজি অনেক বেঈমানরা জেনে গেছে, তাই তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে পৃথিবীর বুক থেকে নিধন করার জন্য। কষ্ট হবে, মুসলমানকে নিধন করতে পারবেন না। তো ভাই আমি বলছিলাম যে দোয়া খুব বড় মূল্যবান। ফিলিস্তিনের মানুষ তারা বলছেন গোটা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাইছে, একটু দোয়া করে। আপনাদের ইমাম সাহেব আজিজুল হক সাহেব তাই না এখানে বসেছিলেন, আপনাদের মসজিদে রমজান মাসে ফিলিস্তিন ভাইয়ের জন্য দোয়া করেনি? আপনারা শুনেছেন? আমরা অনেকেই শুনেছি দোয়া করেছে। আরে দোয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ চরম খুশি হয়। আপনি ছোট হয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ চরম খুশি হয়। অথচ বাপজি ফিতনার জামানা, এ দোয়া নিয়েও বাপজি গন্ডগোল চলছে এলাকায়। কথা ঠিক না ঠিক বলে? আমাদেরই ঘরের সন্তানরা বাপজি কোরআন পড়তে জানে না, মিডিয়াতে বাংলা বক্তব্য বাপজি কিছু বই টই পড়িয়ে ঘুরিয়ে এসে ইমাম সাহেবকে বলছে আপনি কিছু জানেন না, অথচ ওই বেটাই কোরআনও পড়তে জানে না। এ ফিতনা চারিদিকে শুরু হয়ে গেছে। আপনাদের এখানে ফরজ নামাজের পর মুনাজাত হয় বা ইমাম সাহেব মুনাজাত করে তো? এ মুনাজাত অনেক জায়গাতে করছে না। আমরা দোয়া আল্লাহর কাছে করব, বলুন ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল। এ নবী এত বড় দামি নবী, যে নবী রাস্তা দিয়ে একদিন হাঁটলে ওই রাস্তায় রাসূলুল্লাহ 14 দিন না হাঁটলে ওই রাস্তায় নবুয়ত খুশবু পাওয়া যেত, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবীর শরীর থেকে ঘাম কপাল থেকে যখন ঝরত, সাহাবারা বলছেন আমরা রাসূলের ঘামের দিকে তাকাতাম তো মনে হচ্ছে এক একটা ঘাম মুক্তার মতো লাগতো, ঝরত, এবং ওই ঘামগুলো মুশকে আম্বার নাই খুশবু বের হতো, বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী। সেই নবী আমার দুনিয়ার মুখে বাপজি টোটাল 63 বছর বেঁচে ছিলেন। কত বছর বাপ? 63 বছর। আমার নবী দুনিয়ার মুখ থেকে বিদায় নেবেন তার কিছুদিন আগে কিতাবে লিখেছে আল্লাহর নবী 17 দিন ধরে এ মাথার যন্ত্রণায় কাতর হয়ে রাসূলুল্লাহ বিছানাগত হয়েছিলেন, বিছানায় পড়েছিলেন 17 দিন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন জানেন, আমি যে কথাগুলো বলছি বাবাকে দেখেন কয়েকটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে। এই আমি বক্তব্য শুরু করেছি, আমার মনে হয় ও না হলে মনে হয় এখন সব বলে 100 লোক আপনার লাইনে লেগে গেছে দেখার জন্য, সব লাইভে দেখছে, কথাগুলো রেকর্ডিং হয়ে যাচ্ছে। আমার বিশ্বনবী মাত্র 17 দিন বাপজি মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন। আপনাদের জানা আছে আমার নবী দুনিয়ার মুখে ইন্তেকাল করার আগে ওয়াক্তের ফরজ নামাজ নবী ইমামতি করতে পারেনি মসজিদে নববীতে, বাপ কারো জানা আছে? শুনলে হয়তো মনে নেই। কিতাবে লিখেছে আমার বিশ্বনবী মাত্র 17 ওয়াক্তে, এই যে আমরা ফজরের 1 ওয়াক্ত নামাজ, যোহর 2 ওয়াক্ত, আসর 3 ওয়াক্ত, এমনি করে বিশ্বনবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেনি এই মাথার যন্ত্রণায়। কিন্তু এই নবী জিন্দা অবস্থায় থাকা অবস্থায় এই 17 ওয়াক্তের নামাজের ইমামতি কে করলেন? কে ইমাম হয়ে দাঁড়ালে? এত বড় গুণদাবী সাহাবা, জামাত বিশ্বনবী পেছনে আর সেই সাহাবা ইমাম হয়ে নামাজ পড়ছে। আমরা হাদিসে পড়েছি নবী ইন্তেকাল করার পর কোন সাহাবা নবীর ইমাম হতে পারেনি। হয়েছিল বাপ? নবীর জানাজা কোন লোক ইমাম হয়ে পড়েছিলেন? সবাই জানাজা পড়েছেন, এটা হাদিসে এসেছে, কিন্তু কেউ ইমাম হতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি ইমাম হয়ে নামাজ পড়ান জানাজা রাসূলুল্লাহ। আবু বকর কাঁদতে লাগলেন যে আমি ইমাম হতে পারবো না, কারণ বিশ্বনবী সারা পৃথিবীর ইমাম, আর সেই ইমামের আবার কি ইমাম হবে, আমরা সেই যোগ্য এখানে রাখতে পারি না, আমরা পারবো না। হাজার হাজার সাহাবা কয়েক দফা
তারা কাতার বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আপনি তারা নিজে নিজে জানাজা পড়েছে, কেউ ইমাম হয়। কিন্তু আমার বিশ্বনবী জিন্দা থাকা অবস্থায় কে ইমামতি করলে? ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম